দায়িত্ব পালন করছে। আমরা আজকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এই বদ্ধভূমিতে মিলিত হয়েছি। কিন্তু মনটা ভারাক্রান্ত তো এই কারণে যে এত বছর পরেও আমরা বুদ্ধিজীবী হত্যার বিচার পাইনি। আজকে আমাদের পক্ষ থেকে অন্যতম দাবি এই বুদ্ধিজীবী হত্যার বিচার করা হোক। যে জন্যে আমরা শহীদদের স্মরণ করার পরও কিছুক্ষণের মধ্যে আমরা একটা দীর্ঘ পথে পদযাত্রা করব এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত। সেটা আমাদের আজকে প্রধান দাবি। একই সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আর একটা বিশেষ দাবি করতে চাই। সেটা হলো আমরা যে স্বৈরাচারের পতন ঘটানোর জন্য যে গণঅভ্যুত্থান করেছি সেই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে হবে। কিন্তু আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরপরই কোনো বিশেষ গোষ্ঠী তারা আমাদের মুক্তিযুদ্ধের উপর আক্রমণ করলো। অনেক মুক্তিযুদ্ধের স্থাপনা তারা ধ্বংস করেছে। আমাদের আজকে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি 4 মাস হলেও তারা সেই ধরনের স্থাপনা এখনও পুনর্নির্মাণ করেনি। আমি আশা করব আজকেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা এই মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাস সংরক্ষণ এবং পুনর্নির্মাণের ঘোষণা দেবে। এটি আমাদের প্রধান দুটি কথা। এর বাইরেও আমরা এই কথা বলতে চাই, এটা আমাদের মনে রাখা দরকার। যখন বিজয়ের দ্বার প্রান্তে যখন আমরা ছিলাম তখন ওই পাকিস্তানি বাহিনী এবং তাদের এই দেশীয় দোসর জামাত ইসলাম, শিবির, রাজাকার, আলবদর তারা কিন্তু একেবারে তালিকা করে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল যাতে দেশটা পুনর্গঠন না করতে পারে। সেটা তাদের ওই সময়ের লক্ষ্য ছিল। তা আমরা বারে বারে যখন একটা স্বাধীনতা অর্জন করি, গণঅভ্যুত্থানের বিজয় অর্জন করি, তখন কিন্তু অপশক্তি আমাদেরকে টেনে ধরতে চাই। একটা বিশাল পরিবর্তনের মাধ্যমে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ যদি আজকের এই শহীদদের, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা নিজেদের জীবন দিয়েছিলেন এই দেশটাকে প্রতিষ্ঠিত করতে, তাদের যে স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, সবার জন্য সমান, হাসি গানে মুখরিত, সবাই ভাত পাবে, সবাই নিজের অধিকার পাবে, তেমন একটি বাংলাদেশ যদি এই প্রজন্ম, এই সুন্দর নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে পারে, তবেই আজকের দিন যে পালন করছি আমরা সবাই শহীদদের উদ্দেশ্যে ফুল দিচ্ছি, এতে শক্তি শ্রদ্ধায় পরিণত হবে। পরিবর্তনের পথে যখন বাংলাদেশ হাঁটছে, পরিবর্তন আমরা আশাই করি এটি সদর্থক পরিবর্তন হবে। এবং এই পরিবর্তনটা যদি বাংলাদেশ প্রতিষ্ঠার যে আদর্শ ছিল, যে মূল মন্ত্র ছিল, সেই মূল মন্ত্রের পথে পরিবর্তনটা হয়, তবেই সেই পরিবর্তন সদর্থক হবে এবং শুধু শহীদ বুদ্ধিজীবী না, সকল শহীদদের আত্মদান সফল হবে বলে আমি মনে করি। আত্মদানের যে কারণ ছিল সেটি প্রতিষ্ঠিত হবে বলে মনে করি। এটা বাংলাদেশের জন্য একটা চরম দুর্ভাগ্য যে মুক্তিযুদ্ধের এতগুলা বছর পরেও আমরা আসলে মুক্তিযুদ্ধের সময়কার যে মানবতা বিরোধী অপরাধ, যে বাংলাদেশের বিরুদ্ধে যেই অবস্থান বাংলাদেশেরই জনগণের কিছু কতিপয় অংশের, তার যেই বিহিত, তার যে সুরাহা, সেই সুরাহা কিন্তু আমরা করতে পারি। আওয়ামী লীগ তার মতো করে একটা বিচার করেছে। সেই বিচার প্রক্রিয়া তারা তাদের যে দুর্নীতি এবং তাদের যে কোনো মূল্যে যে কোনোভাবে একটা বিচার করে আনা যেই প্রবণতা, সেই প্রবণতার কারণে আসলে মুক্তিযুদ্ধের যে ঘাতক দালালরা, তাদের প্রতি মানুষের যে ক্রোধ ঘৃণা থাকার কথা ছিল, সেই ক্রোধ ঘৃণা অনেক অংশে কমে গিয়েছে। কারণ তারা উল্টো বিচারের নামে একটা প্রহসনমূলক কার্যক্রম করেছে। আমরা তখন তাদেরকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছি 13 সালে, যাতে যুদ্ধাপরাধের বিচারটা তারা করতে পারে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যুদ্ধাপরাধের বিষয়টাকে তারা আসলে কাজে লাগিয়েছে তাদের স্বৈরাচারী ক্ষমতার জন্য। আজ আমরা এমন একটা সময় বসে আছি যখন রাষ্ট্রের প্রধান যখন কথা বলেন, তিনি বলেন স্বাধীনতা বিরোধী শক্তি, কিন্তু তিনি আল বদর, আল শামস, রাজাকার এই শব্দগুলো উচ্চারণ করতে পারেন না। আমরা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে যদি একজন মানুষও থাকেন যিনি মুক্তিযুদ্ধের যে ধারণা, মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ধারণ করেন, ততদিন পর্যন্ত আল বদর, আল শামস, রাজাকারদের যে দায় মুক্তি দেওয়ার চেষ্টা চলছে, সেই দায় মুক্তি দেওয়ার চেষ্টা সফল হবে। আপনার কি মনে হয় পরবর্তীতে জেনজি তারা শহীদ বুদ্ধিজীবীদের কতটা মনে রাখবে? এটা আমার কাছে মনে হয় যে আসলে তারা তো প্রচন্ড পরিমাণে প্রোপাগ্যান্ডার শিকার। এই মুহূর্তে আসলে আপনারা জানেন দীর্ঘদিন ধরে জামাতের এই প্রোপাগ্যান্ডা রয়েছে যে 14ই ডিসেম্বর কিছুই হয় নাই। 14ই ডিসেম্বরে যারা আসলে হত্যা হয়েছিল তারা আসলে পাকিস্তানপন্থী ছিলেন, বা তাদেরকে আসলে হত্যা করা নানাভাবে জায়েজ ছিল। এগুলোও তাদের নানান মহল থেকে নানান সময় বলা হয়েছে।